নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদের জানাবো এবছর মোক্ষদা একাদশী কবে পড়েছে। এই একাদশী তিথির সঠিক সময়, দিনক্ষণ, পুজোর শুভ মুহূর্ত, পুজো করার নিয়ম, পুজোর গুরুত্ব, কী কারণেই বা মোক্ষদা একাদশী করা হয়, সমস্ত কিছু জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। হিন্দু ধর্মে একাদশী ব্রত পালনের বিশেষ তাৎপর্য রয়েছে। একাদশীর ব্রত পালনের দিন সমস্ত রকম নিয়ম মেনে আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীহরির আরাধনা করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী একাদশীর উপবাস করলে সাধক কাঙ্ক্ষিত ফল লাভ করেন। মোক্ষদা একাদশীর দিনে গীতা জয়ন্তীর উৎসব পালিত হয়। গীতা জয়ন্তীর দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন গীতা প্রচার করেছিলেন। মোক্ষদা একাদশীর উপবাস পালন করলে সাধক মোক্ষ লাভ করে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। এই বছর এই একাদশীর তিথি শুরু হবে 11ই ডিসেম্বর সকাল 3:42 আর এই একাদশীর তিথি শেষ হবে 12ই ডিসেম্বর দুপুর 1:09। এই ক্ষেত্রে উদয় তিথি অনুসারে 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালন হবে এবং এই ব্রতর পরাণ কাল হল 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 9:44 মধ্যে একাদশীর পারণ সমাপ্ত করতে হবে। মোক্ষদা একাদশীর পুজোর নিয়মগুলো এবার জেনে নেওয়া যাক। মোক্ষদা একাদশীর দিন সকালে স্নানের পর ভগবান বিষ্ণুর ধ্যান করুন। তারপর পরিষ্কার কাপড় পরে মন্দির পরিষ্কার করুন। তারপর মন্দিরে একটি পরিষ্কার বেদির ওপর ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, হলুদ বস্ত্র এবং চন্দন অর্পণ করুন। এই দিনে ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। শেষে মোক্ষদা একাদশীর দ্রুত কাহিনী পাঠ করুন এবং আরতি করুন। আরতির পর ভগবান বিষ্ণুকে অন্ন অর্পণ করুন। শাস্ত্রে মোক্ষদা একাদশী উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর চতুর্ভুজা রূপের পুজো করা হয়। পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ লাভের জন্য এই উপবাস পালন করা হয়। মোক্ষদা একাদশীর উপবাস করলে ধন সম্পদ লাভ হয়। এর সাথে সাথে মনে করা হয় যাদের বিয়েতে বাধা আছে, সন্তান জন্মে বাধা আছে, তাদেরও সেগুলো ঠিক হয়ে যায়। মোক্ষদা একাদশী উদযাপনের তাৎপর্য। দ্বাপর যুগে যোগের গুরু ভগবান শ্রীকৃষ্ণ এই দিন অর্জুনকে ভগবদ্গীতার শিক্ষা দিয়েছিলেন। এত বড় শাস্ত্রের আবির্ভাবের কারণে এই দিনটিকে গীতা জয়ন্তী হিসেবেও পালন করা হয়। গীতার জ্ঞান আমাদের দুঃখ, কষ্ট, ক্রোধ, লোভ এবং অজ্ঞানতার গর্তের ঊর্ধ্বে উঠতে অনুপ্রাণিত করে। যারা তাদের জীবনে সত্য, করুণা, প্রেম এবং সৎকর্ম গ্রহণ করে তারাই মোক্ষ লাভ করতে পারে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।